অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় সুদীপা চোখের জল ফেলতে ফেলতে নিজেই নিজের বাড়ি চলে যায়। বাড়ি ঢুকেই দরজাটা বন্ধ করে সুদীপা হাউমাউ করে কাঁদতে থাকে। হিমাদ্রিবাবু যখন বাড়ি ঢোকে সুদীপার এ অবস্থা দেখে ভেঙে পড়ে। হিমাদ্রিবাবু বলেও বলেন, মারি, দরজাটা খোল, তোর বাবা সব সময় তোর পাশে আছে, তুই কেন ভেঙে পড়ছিস? কিন্তু সুদীপা ভাবতে থাকে, না না, আসলে বেঁচে থাকার আর কোনো মানেই হয় না। সে মনে করে তার জীবন আর কোনো উদ্দেশ্য রাখে না, তাই নিজের জীবন শেষ করে ফেলবে। সুন্দর যা করতে যাচ্ছিল সেটাই যদি ঘটে, তবে আর সে কাউকে মুখ দেখাতে পারবে না, তার কোনো স্বপ্ন পূরণ হবে না, তার বাবার ঝামেলা বাড়বে। হঠাৎ মনে হয় বাবা এমন বিপদে পড়ে, আর তার জন্যেই সে নিজেকে শেষ করে দেবে। ওই সময় আদিত্য এসে হাজির হয়। হিমাদ্রিবাবুর সুদীপায়ের অবস্থা দেখে আদিত্য নিজেকে দায়ী মনে করে। সে ভাবতে থাকে যে তার অজান্তে কোনো দায়দায়িত্বের কারণে আজ এরা এভাবে ভেঙে পড়ছে। তারা ভয়ঙ্কর এক বিপদের মুখে চলে যাচ্ছিল। আদিত্য হিমাদ্রিবাবুকে বলে, হিমাদ্রিবাবু, আপনি চিন্তা করুন, আমি দরজাটা খুলে দেখছি। তারপর আদিত্য দরজাটা ভেঙে খোলার চেষ্টা করে। অন্যদিকে সুদীপা জীবনের লড়াই ছেড়ে দিয়ে নিজেকে শেষ করার জন্য একটা ছুরি বের করে এবং সেটাই দিয়ে নিজেকে আঘাত করতে যায়। ঠিক তখনই আদিত্য দরজাটা ভেঙে ফেলে এবং তাড়াতাড়ি সুদীপার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। সে সুদীপার হাত থেকে ছুরিটা ছেড়ে ফেলে দিয়ে প্রশ্ন করে, সুদীপা, আপনি এসব কি করতে যাচ্ছিলেন? আদিত্য সুদীপাকে স্মরণ করিয়ে দেয়, আপনি নবীনপুর গ্রামের স্বপ্ন, আপনি ডাক্তার হবেন, নবীনপুর গ্রাম একটু একটু করে উন্নত হচ্ছে, এখানকার ছোট ছেলেমেয়েরা আপনাকে দেখে অনেক কিছু শেখে, আপনি আজ এত বড় ভুল করে বসবেন? সুদীপা কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে, কি করব, এ জীবন রেখে আমার কোনো লাভ নেই। আমার জন্য আমার বাবা মরতে বসেছিল, আজ যদি বেঁচে গেলাম, দুদিন পরে আবার এই সুন্দর এমন কিছু করবে, ওকে কেউই আটকে রাখতে পারবে না, আমার কোনো উপায় নেই, এমন জীবন থাকার থেকে মরাই অধিক ভালো। আদিত্য জোরে বলে, না সুদীপা, আপনার কিছু হবে না, আজ থেকে আপনার সব দায়িত্ব আমার, আপনি আমার সাথে কলকাতায় যাবেন, আপনি আর আপনার বাবা আমার সাথেই থাকবেন। এই কথা শুনে হিমাদ্রিবাবু এবং সুদীপা দুজনই চমকে যায়। তারা বুঝতে পারে যে আদিত্য সুদীপার জন্য তার হাত বাড়িয়ে দিয়েছে। সুদীপাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে আদিত্য। তো বন্ধুরা, তোমরা কি চাও যে এইভাবে সুদীপাকে বাঁচিয়ে আদিত্য তার পাশে থাকুক? কমেন্ট করে জানাতে ভুলো না।